হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো আর সুস্থ আছো। আজকে হচ্ছে রোববারের সকালবেলায় শুরু করছি হচ্ছে চা দিয়ে। 1 কাপ চা আগে খাবো, সকালবেলায় এনার্জি বাড়াবো, তারপরে কাজবাজ শুরু করব। আর দেখো, এখানে ছেলে খেয়েছে ছাতু, তাই আগে পরিষ্কার করে নিচ্ছি জায়গাটা। ও লেবু দিয়ে খাবে, লেবু, নুন, চিনি মিশিয়ে তারপরে 1 কাপ ওকে ছাতু দিয়ে দিই, ও সকালবেলা ওটা খেয়ে নেয়, ব্যাস। তারপরে হালকা কিছু টিফিন করব আমরা। আর কি টিফিন করছি আজকে তোমাদের সেটা দেখাচ্ছি। আর কি বলো তো, এই যে চিনি দেখছো, আমি কিন্তু চায়ের মধ্যে চিনি দিয়ে খাই না। ওই সামান্য পরিমাণে, 1 চামচও নিই না, একদম সামান্য। মাঝে মাঝে আবার চিনি ছাড়াও খেয়ে নিই কোনো সময় সকালবেলাটায়। আর হচ্ছে তোমরা চেষ্টা করবে দুধ চাটা না খাওয়াই, কেন দুধ চাটা সকালবেলায় খেলে, খালি পেটে খেলে গ্যাস হয়। তোমরা কেউ যদি দুধ চা খাওয়ার হয়, কিছুটা আগে, সকালবেলা যদি কিছু খাও, আগে ব্রেকফাস্ট করবে, তারপরে দুধ চা খাবে। আর না হলে সন্ধ্যার সময় 1 কাপ তোমরা খেতেই পারো। আর এখানে আমি তো আজকে বিস্কিট খাচ্ছি চা দিয়ে। আর গিনির জন্য 2টো বিস্কিট নিয়ে এসেছি। ওকে দেখো, একটা বিস্কিট দিয়েছি, ও একটা রেখেছে, রেখে আবার একটা বিস্কিট খাচ্ছে। ওর সকালবেলা 2টো বিস্কিট, আর আমার হচ্ছে 2টো বিস্কিট নিয়ে নিয়েছি। আজকে মুড়ি টুড়ি খাইনি। আজকে করব হচ্ছে ভাত ভাজা। মানে আমরা ছোটোবেলায় খেতাম হচ্ছে এটা ফ্রাইড রাইস বলে। সকালবেলায় মা বানিয়ে দিত, ফ্রাইড রাইস করে দিত এটা। বলতো, তখন ছোটোবেলা, তখন বুঝতাম না অতটা, ফ্রাইড রাইস বলে। বেশ খেতে ভালোই লাগতো। আজকে সেটা করব আমার ছেলের জন্য। আর আমার ছেলেও খেতে খুব ভালোবাসে। আগের দিন কিছুটা পরিমাণে ভাত বেঁচে গেছিলো, তাই ওটা দিয়ে আজকে চলো ফ্রাইড রাইস বানিয়ে ফেলি, ছোটোবেলার ফ্রাইড রাইস। আর এখানে নিয়েছি কুচনো আলু, তার সঙ্গে কুচনো পেঁয়াজ আর কুচনো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা অবশ্যই দেবে, এতে টেস্টটা আরও ভালো হয়। আর কি কি রান্না করছি তোমাদের সেটা দেখাচ্ছি। এখানে করব মাংসের জন্য আলু নিয়েছি, আর হচ্ছে মেথির শাক আর টমেটোর চাটনি করব। আর এর মধ্যেই না গ্যাসটা শেষ হয়ে গেছে। আর আমার গ্যাস ঘরে তোলাই আছে, সিলিন্ডার। এইবার দেখো, এই জায়গাটা আমাকে পরিষ্কার করতে হবে। কেন? মানে 2 মাস পর পর, 1.5 মাস পর পর, 1.5 মাসের মতন থাকে আমার গ্যাস। আর তোমাদের দেখাবো, আমি সব সময় লিখে রাখি কখন গ্যাসটা শেষ হয়, কোন তারিখে, আর আমার কতদিন চলছে, তাতে আমার হিসাবটা ভালো হয়। কোনো এক সময় তোমাদেরকে দেখাবো, কেন আমার রান্নাঘরে একটা পেন থাকে আর ডায়েরি থাকে, অবশ্যই তোমরা সেটা দেখেই নিয়েছো। আর এখানে কিছুটা আমার যে বানানো লিকুইড কিচেন ক্লিনারটা নিয়েছি, আর তার সঙ্গে কিছুটা সার্ফ নিয়ে নিয়েছি। দেখো, পুরো পরিষ্কার করে নিয়েছি। আর এখানে গ্যাসটা এবার লাগিয়ে নেব। এটা হচ্ছে নতুন সিলিন্ডার। আর এই সিলটা খুলে কিছুই না, জাস্ট তোমরা এই যে দড়িটা দেখছো, দড়িটা ধরে হালকা করে, একটা তারের মতন থাকবে, ওটাকে আগে হালকা করে নেবে কিছুটা, আর দড়িটা ধরে টান দিলেই পুরোটা খুলে যাবে। লাগানো ইজি। আর আমার প্রত্যেক মাসে করতে করতে অভ্যাস হয়ে গেছে। এটা কোনো ব্যাপারই না। আমি কি করলাম, আর যে লাগানোর যেটা আছে পাইপটা, মুখটা ভালো করে তোমরা ওটা পরিষ্কার করে নেবে। সবসময় যেন পরিষ্কার থাকে। পারলে একটু নারকেল তেল দিয়েও পরিষ্কার করতে পারো, অন্য কোনো তেল দেবে না। নারকেল তেল দিয়ে পরিষ্কার করে একটা মানে ন্যাকড়া বা টিস্যু পেপার দিয়ে পরিষ্কার করে মুছে নেবে। তাতে ওটা জং পড়বে না। ওটা মাঝে সাঝে না মুখটা জং পড়ে যায়। ওটা তোমরা করে দেখতে পারো। তারপরে দেখো, আমি যথারীতি কী করলাম, গ্যাসটা ধরে একটু নমস্কার করে নিলাম। কেন? যেহেতু অগ্নিদেব, মাঝে সাঝে না ওখান থেকে লিকও করে গ্যাস। আর ওটাকে তখন তোমরা যদি লিক করে, সঙ্গে সঙ্গে তোমরা ওই যেটা মুখ আছে সেটা দিয়ে চাপা দিয়ে দিতে পারো। আর এখানে দেখো, ভাত ভাজাটা, মানে ভাতটা দিয়ে দিয়েছি, ভাত ভাজাটা হয়েই গেছে। আর এখানে নামানোর আগে দেবো কিছুটা গোলমরিচ। তোমরা ধনেপাতা থাকলে ধনেপাতা দিতে পারো, কিন্তু আমাদের এটাই ঠিক আছে। আর চলো, এবার চলে আসলাম দুপুরের রান্নাবান্না। আর বেশি কিছু দেখাইনি। ওই দুপুরের রান্নাবান্না কী কী করেছি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর দেখো, মেথির শাক করেছি বেগুন দিয়ে, আর চাটনি, আর তার সঙ্গে তো মাংস আছেই। আর ছেলেকে না স্নান করিয়ে বসিয়ে দিয়েছি, যেহেতু আজকে ওর ড্রয়িং আছে।
আর এর মধ্যে আবার বায়না শুরু করেছে, চাটনি যেহেতু করেছে, মা পাঁপড়টা কোথায়? চাটনির সঙ্গে বলে পাঁপড়ে ডুবিয়ে ডুবিয়ে খাবে। আমি না স্নান করতে যাচ্ছিলাম, তার মধ্যখানে ওকে আগে যেহেতু স্নান করে খেতে বসিয়ে দিয়েছি, ও তো খেতে খেতে ওর সময় লাগবে, আধ ঘন্টা 1 ঘন্টা সময় লাগবে। উম মানে মাংস হয়েছে মানে, চিকেন হয়েছে মানে, ও আস্তে আস্তে করে ধীরে সুস্থে খাবে। আর তারপরে পাঁপড়টা ভেজে দিচ্ছিলাম ওকে, ও পাঁপড়টা দিয়ে ডুবিয়ে ডুবিয়ে চাটনি দিয়ে খাবে। আর তারপরে চলে যাব আমি হচ্ছে স্নান করতে। আমি স্নান করে পুজো দিয়ে তারপরে খেতে বসবো। এই দেখো, ওর সামনে সব কিছু সাজিয়ে গুছিয়ে দিয়েছি। আর এই যে আমি স্নান করে পুজো দিতে চলে এসেছি। আর আগের দিন রাতে তো আমি বাসন টাসন সবই ধুয়ে রাখি। রাত্রে হোক বা দুপুরবেলায় হোক, তখনই মানে ধুয়ে রাখি। এবার বাসনগুলোকে কী করবো, আরেকবার জল দিয়ে ধুয়ে নেবো। যেহেতু দেখো, মানে ঠাকুর ঘরে সবসময় টিকটিকি থাকেই, তাই তোমরা সবসময় কী করবে, একটু জলটা দিয়ে ধুয়ে নিতে পারে। যতই পরিষ্কার থাকুক, আমি একটা গামলা চাপা দিয়ে রাখি, তোমরা যদি থালা হোক বা ঝুড়ি হোক কিছু দিয়ে চাপা দিয়ে রাখবে। আর এখানে কিন্তু আমি ঠাকুরের জন্য একটা করে কেনা জলের বোতল যখনই শেষ হয়ে যায় তখনই নিয়ে আসি। কেন আমরা যখন কেনা জল খাচ্ছি, ঠাকুরকেও তো আমরা কেনা জল দিতেই পারি। আর আমার হচ্ছে প্রত্যেক দিনের পুজো। দেখো, আগে গণেশকে পুজো করে নিয়েছি, আমি তো এবার শিব নিয়ে এসেছি আমার ঘরে, এই যে বাবা ভোলেনাথকে নিয়ে এসেছি, তাই আগে গণেশ পুজো করে নিতে হবে। আর শিবের পুজো সোমবার তোমাদের দেখাবো। আর এই যে ড্রয়িং থেকে বাড়ি ফিরছে, আমাকে মানে সানডেতেও আমাকে ছুটি নেই, আমাকে সেই দুপুরবেলাটায় আমার ছেলের পিছনে সময় দিতেই হয় আমাকে। বাড়ি চলে এসেছি, আসার পর একটু রেস্ট করেছি, মানে আমরা ঘুমাই না কিন্তু, যেহেতু স্কুল আমাদের 5টা পর্যন্ত হয় বলে, তাই আমরা কিন্তু এই স্যাটারডে সানডেও আমরা ঘুমাই না, তাই ওকে ড্রয়িংয়ে দিয়ে দিয়েছি। আরেকটা দিন আমরা ওই খেলে তারপরে ঘরের মধ্যে কোনো সময় মোবাইলে লুডো খেলছি বা সিনেমা দেখছি, এসব করে আমরা সময় কাটিয়ে ফেলি। আর দেখো, সকালবেলায় 3টে চাদর আজকে কেচে দিয়েছি, এই চাদরগুলো তুলে নিয়ে যাব। এবার হচ্ছে ওই চাদরগুলো না আমি ছেলেকে মানে আঁকার স্কুলে দিয়ে এসে তারপরে মেলেছিলাম, কিন্তু এখনও শুকায়নি, ওই হালকা হালকা ভেজা আছে, ওগুলো জলগুলো ঝরে গেছে মোটামুটি। আর দেখো ওয়েদারটা দেখো, মানে এত সুন্দর ওয়েদার, না গরম না ঠান্ডা, কিন্তু ফ্যানটা চালাতে হচ্ছে। আর এই ছাদটা তোমাদের একটু ঘুরিয়ে দেখালাম, মানে এখন পুরো সন্ধ্যার টাইম। জামা কাপড় নিয়ে চলে যাচ্ছি ঘরে, তারপর সন্ধ্যাবাতি দেব। আর আজকে করব হচ্ছে ডিশানোর পাস্তা। এটা মানে আমি দেখেছি সব ব্লগে যে খুবই ভালো, তাই আজকে নিয়ে আসলাম। আমি নিয়ে আসিনি, মানে ওর মাসি দিয়েছে কিনে ছেলেকে। একটা হচ্ছে চকোস দিয়েছে আর তার সঙ্গে দিয়েছে পাস্তা। এটা হচ্ছে চকোসটা হচ্ছে মাল্টিগ্রেইন, কিন্তু নো ময়দা লেখা আছে, মানে কোনো এখানে ময়দার ব্যবহার করা নেই। ডিশানো পাস্তাটাও তাই। আর এখানে তার সঙ্গে চকোসের সঙ্গে দিয়েছে দেখো একটা মানে গ্লাস সেট, ওটা করে ওরা খাবে কিছু, যাই হোক। আর তার সঙ্গে দেখো ওটা কিন্তু মানে ফ্রি পেয়েছে। আর এই দেখো পাস্তাটাকে ভালো করে কিন্তু জল দিয়ে প্রথমে 2-3 বার করে ধুয়ে নিয়েছিলাম, কেন পুরো সাদা সাদা জল বেরিয়েছে। আর এখানে আবার গেছিলাম আলু আনতে, দোকান থেকে আলু, পেঁয়াজ, ডিম এগুলো এনে রাখলাম, পরের দিন স্কুল আছে যেহেতু আজকে সানডে, ওটা লেগেই যাবে। আর কেন আমার স্কুল থাকা চলাকালীন আমার সকালবেলা বাজারে যাওয়া হয় না, তাই ওই ডিম এসব দিয়ে আলু দিয়ে ওই সকালবেলাটা আমার চালাতে হয়। আর দেখো এখানে হচ্ছে ছেলে আর ছেলের বন্ধু আরেকজন, ওরা দুজনে গ্রুপ স্টাডি করছে, ওর বাবা বলে দিয়েছে বন্ধুবান্ধব মিলে তোমরা গ্রুপ স্টাডি করবে, ওই তাই জন্য ওরা দুজনে মিলে সন্ধ্যাবেলায় এই পড়াশোনা করছে। আর আমি তো সকালবেলা চিকেন করেছিলাম, আর অনেকটাই চিকেন রয়ে গেছে, ভাবলাম ওদেরকেও একটুখানি ওই পাস্তা খাওয়ার পর আবার গরম করে ওদের দুজনকে চিকেন দিয়ে দিলাম। এর মধ্যখানে ওদের পড়া হয়ে গেছে, এখানে আমরা রাতের খাওয়া কমপ্লিট করে নিয়েছি। করে এই দেখো, এইবার সকালবেলা যে এঁকে এসছে ওই আঁকাটা নিয়ে এখন বসেছে, ওই যতক্ষণ আঁকা না হবে কিন্তু ততক্ষণ ছাড়বে না, ওই আঁকাটা কমপ্লিট করবে, তারপরে তাতে যতক্ষণ লাগুক। আর এখানে আমার রান্নাঘরের সমস্ত কাজ গোছানো কমপ্লিট, তোমাদের সেটা দেখিয়ে দিচ্ছি দেখো।
আর এই যে ঠাকুর ঘরটা, ঠাকুরকে মানে ঘুমানোর আগে আমি নমস্কার করে শুই। আর এখানে 11টা বাজে পুরো। আর এখানে দেখছো জানলার পর্দাটা কেচে দিয়েছি, কবে লাগাবো সময় পেলে ঠিক লাগিয়ে দেব। যাই হোক চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। আর তোমাদের ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে।